চলো আজকে আমাদের ভেক্টরের ভেক্টর বেসিক ভেক্টর অ্যানালিসিসের লেকচার নাম্বার 7, তাই তো রে? 8 হবে। ওকে 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 ওকে, নো প্রবলেম। 8 আমাদের গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের প্রবলেমগুলো চলছিল, তাই তো? আগের দিন লাস্ট কি করেছিলাম একটু বলো তো আমাকে। লাস্ট কতটা করেছিলাম একটু দেখে বল। হ্যাঁ হ্যাঁ, ছকটা না, মানে প্রবলেম কতটা করেছিলাম। 57-এরটা তোমরা পারোনি বলছো? 57-এরটা তো সহজ অঙ্ক ছিল। হ্যাঁ, 6ও পারোনি? আচ্ছা, এইটা 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 ঠিক আছে। 56-এরটা তাহলে আমাকে করে দিতে হবে, তাই তো? এ ভেক্টর দিয়েছে, দিয়ে তোমাকে আগে ওই একটা প্রমাণ দিয়েছে। বেশ, করা যাক করা যাক, চলো 56টা। হ্যাঁ, 56টা করে দিচ্ছি, নো প্রবলেম, করে দিচ্ছি। চলো, 56 নাম্বার প্রবলেম, চলো 4.56। এটা তোরা করেছিস বলছিস, বাট একটুখানি আবার একবার দেখে নিতে চাইছিস, তাই তো? এ এক্স ওয়াই জেড একটা দিয়েছে, মানে তোমাকে একটা ভেক্টর ফিল্ড দিয়ে দিয়েছে। এটা দেয়া আছে, দেখ, which is a function of এক্স ওয়াই জেড। কত দিয়েছে? আচ্ছা, a1 i ক্যাপ প্লাস a2 j প্লাস a3 k ক্যাপ। ঠিক আছে, এবার এখানে বলেই দিয়েছে যে এই এ ভেক্টরটা এক্স ওয়াই জেড এর ফাংশন, তার মানে a1 a2 a3 এরা এক্স ওয়াই জেড এর ফাংশন ইন জেনারেল। ঠিক আছে, এগুলোকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করা যাবে না, তার মানে এ বলেই দিচ্ছে না এক্স ওয়াই জেড এর ফাংশন, তাহলে এরাও এক্স ওয়াই জেড এরই ফাংশন, কারণ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তো কনস্ট্যান্ট ইউনিট ভেক্টরস। তার মানে নিশ্চয়ই গোটা এ ভেক্টরটা যদি এক্স ওয়াই জেড এর ফাংশন, তার মানে এই মালগুলো a1 a2 a3 এরা এক্স ওয়াই জেড এর ফাংশন। তাহলে এবার তোমাকে প্রমাণে দিয়েছে ডি এ সমান দেখাতে বলেছে যে ওরকম একটা বিষয়। ঠিক আছে, বেশ, তাহলে আমরা আগে ডেল ডেল কি বার করতে বলেছে, দেখ, a1। ঠিক আছে, ডেল a1। তাহলে ডেল a1 মানে কি রে? a1 এ দেখ এখানে আছে, তাহলে লেখো ডেল a1। ঠিক আছে, এই ফার্স্ট কম্পোনেন্টটার কি নিলাম, ডেল নিলাম। ঠিক আছে, এর সঙ্গে ডট করতে হবে ডিআর, ডট ডিআর যদি করা হয়। নাও তাহলে দেখ, ডেল a1, ডেল মানে কি, আই ক্যাপ ডেল ডেল এক্স, বুঝতে পেরেছো? তাহলে আমি এটাকে একটু ভাঙছি, দেখো, এইটাকে ভাঙছি, দেখো এইটা। তাহলে আই ক্যাপ ডেল ডেল এক্স অফ কি, a1, প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই অফ a1, প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড অফ কি, a1। এর সাথে ডট হবে ডিআর, ডিআর মানে কি, ডিএক্স আই প্লাস ডিওয়াই জে প্লাস ডিজেড কে। ঠিক আছে, ডেল a1 টু দিস। হয়েছে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সিমিলারলি ডেল, আচ্ছা এই ডট প্রোডাক্ট করে কত আসবে রে ছেলেরা? তাহলে আই ক্যাপ এখানে আছে, তাই তো? তাহলে ডেল ডেল এক্স অফ এ ওয়ান ইন্টু ডিএক্স, তাহলে ডেল এ ওয়ান বাই ডেল এক্স ইন্টু ডিএক্স, এইটা প্লাস জে ক্যাপ এখানে আছে, তাহলে ডেল এ ওয়ান বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস ডেল এ ওয়ান বাই ডেল জেড ডিজেড, তাই না রে?
তাই তো বাবা, দেখ। আচ্ছা, সিমিলারলি লেখো, সিমিলারলি ডেল এ টু ডট ডিআর সমান কত হবে? তাহলে ডেল এ টু বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল এ টু বাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল এ থ্রি বাই, সরি, ডেল এ টু বাই ডেল জেড ডিজেড। দেখতো বাবা, ঠিক আছে। অ্যান্ড ডেল এ থ্রি ডট ডিআর ভেক্টর, এইটা সমান কত হবে রে? সিমিলারলি বার কর, এই যে এই জিনিসটাই বেরোবে। তাহলে ডেল এ থ্রি বাই ডেল এক্স ইন্টু ডিএক্স হবে। বাড়িতে করেছিলি? এইভাবে করেছিলি না অন্য কিছু করেছিলি? দাঁড়াও, আসবে, ওখানে আসবে, যাচ্ছি। হলো। এইবার তোকে একটা কাজ করতে বলেছে, যে এই মালটার সঙ্গে একটা আই ক্যাপ নিয়ে নিতে হবে। তুই দেখ প্রমাণটার দিকে তাকা, আছে না? তাহলে এবার আর এইচ এস টা লিখছি, দেয়ার ফর আর এইচ এস টাকে আগে কনসিডার কর। তাহলে দেখো, ডেল এ ওয়ান ডট ডিআর ভেক্টর, এইটার সঙ্গে একটা আই ক্যাপ নিতে হবে, হ্যাঁ, প্লাস ডেল এ টু ডট ডিআর ভেক্টর এর সঙ্গে নিতে হবে জে ক্যাপ, মানে এগুলো স্কেলার কোয়ান্টিটি না, তার সঙ্গে একটা আই ক্যাপ নিচ্ছিস, প্লাস ডেল এ ডট ডিআর, ডেল এ থ্রি ডট ডিআর, তার সঙ্গে একটা কে ক্যাপ নিয়ে নিলাম। এইটা সমান, তাহলে এটা সমান কি হবে? দিস প্লাস দিস প্লাস দিস ইন্টু আই ক্যাপ। হুম, এইটা এইটা এইটার যোগফল যেটা আছে এইটা ইন্টু আই ক্যাপ হবে তো? লিখে ফেলো, ডেল এ ওয়ান বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল এ ওয়ান বাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল এ ওয়ান বাই ডেল জেড ডিজেড। এই গোটা বিষয়টার সঙ্গে থাকছে কি রে? বল বল। আই ক্যাপ, ইয়েস, আই ক্যাপ হচ্ছে, প্লাস এবার এইটার সঙ্গে কি থাকবে রে? জে ক্যাপ, এটার সঙ্গে। তারিখে দাঁড়া, এটাকে কপি করেই নিয়ে যাই। এটার সঙ্গে থাকছে হচ্ছে জে ক্যাপ, তাই না রে? জে ক্যাপ। ওরে বাপরে, আবার একটা আছে, এইটা ডেল এ থ্রি বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল এ থ্রি বাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল এ থ্রি বাই ডেল জেড ডিজেড। একটু বড় অঙ্কটা হচ্ছে, কাজ তো সালা সোজা। এইবার কি করব বলো, কি করব বলো? এই দেখো, ডিএক্স টা কমন নিয়ে নেব, হ্যাঁ, এরপরে করেছিস তো। ডিএক্স যদি কমন নিই, তাহলে ডেল ডেল এক্স এ ওয়ান তার সঙ্গে আই ক্যাপ, তারপর ডেল এল এক্স অফ এ টু জে ক্যাপ এ থ্রি কে ক্যাপ, মানে অ্যাকচুয়ালি ডেল অফ এ ভেক্টর। তারপরে আবার ডিওয়াই এর সঙ্গে নেব, ওইটাও ডেল অফ এ ভেক্টর। বুঝতে পেরেছিস? কর, চলে এলো তো আনসার, আবার কি? কর 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 কর, যারা বাড়িতে করেছিলি একবার করে নে এইভাবে। তাহলে দেখো, প্রথমে আমি যদি ডিএক্স কমন নিই, তাহলে বুঝতে পারছিস ডেল ডেল এক্স অফ এ ওয়ান আই, এ ওয়ান আই, তারপর ডেল ডেল এক্স অফ এ টু জে। তার মানে এরকম নয় কি, দেখ তো, ডেল ডেল এক্স অফ এ ভেক্টর নয়, আরে ইনটু ডিএক্স, ডট প্রোডাক্ট কিন্তু নয়। হ্যালো, এখানে ডট প্রোডাক্ট কিন্তু নেই, ভালো করে সাবধান। প্লাস
ডেল এ ভেক্টর বাই ডেল ওয়াই ডিওয়াই হচ্ছে, হ্যাঁ, ডেল এ ভেক্টর বাই ডেল জেড ডি জেড। এইবার এই মালটা কি রে, এইটা তার মানে এইখানটা মনে মনে ভাব একটা আই ক্যাপ দিস ডট আই ক্যাপ দিস, তবে তো এরকম হয়েছিল। তার মানে এটা ডেল অফ এ ভেক্টর ডট কি ডি আর ভেক্টর, এইটাই তো ডি এ ভেক্টর বলা হয় রে। প্রুভড হলো। বলেছিলাম না তোদের যে এই রেজাল্টটা মারাত্মক ইম্পর্টেন্ট রেজাল্ট। দেখ বেশ বাদ দাও, 57টা কর সবাই, চল এখন কর। ইউ বাই ভি ফর্মুলা লাগাও। 57টা করো। হ্যাঁ হ্যাঁ, 58টা ধুর বাবা, তোকে মিনিং কিছু বুঝতে হবে না। ফাইন্ড এ ইউনিট ভেক্টর দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ দ্য প্যারাবোলয়েড অফ রিভলিউশন, মানে এই যে সারফেসটা দিয়েছে এর লম্বভাবে একটা ইউনিট ভেক্টর বার করতে হবে। এটা গ্র্যাড ফাই রে, গ্র্যাড ফাই করে দেবো ওই পয়েন্টে। কর। 58 পরে করবি, আগে 57টা কর। হয়ে গেছে তো, বাস। কর কর কর, ওই ছেলে কর। 57 পেরেছিলি বাড়িতে, এসে গেছে। সহজ অঙ্ক তো, কে পারিসনি? কেন করিসনি বলে পারিস? করিসনি বলে পারিসনি, ঠিক আছে কর। চল চল তাড়াতাড়ি কর, আমি এখন বলে দিচ্ছি। 57, হ্যাঁ 57। চল অঙ্কটা কি বলছে দেখো। প্রুভ দ্যাট ডেল অফ এফ বাই জি এইটা সমান জি স্কোয়ার দিয়ে জি কে রেখে ডেল এফ মাইনাস এফ কে রেখে ডেল জি। এটা দেখ মনে হচ্ছে না ডিডিএক্স অফ ইউ বাই ভি ফর্মুলা। আরে কি আছে এটা, হাতির মাথা। এবার নিচে জি আছে, ওই জন্য তোমাকে বলেছে জি নট ইকুয়াল টু জিরো। পারবি মানে, পারবি মানে দারুণ ভাবে পারবি, করবি নিজেরা। চল এবার 58টা করে ফেল, যারা এটা করিসনি এটা করে নিবি। হুম, করে নিবি। এটা কত বিস্তারিত করার কোনো প্রয়োজন ছিল না। হবে মালটা একটু বড়ই কিন্তু, এটা একটু বড়ই হবে, এটা 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 বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই, এইদিকে তাকা। আমি এলএইচএস নিলাম, কোনো অসুবিধা, আরে ভাব একটা অঙ্ক কত ভাবে করা যায় তুই জানিস। এফ এন এ, এইভাবে বলছিস তো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা সমান হয়ে যাবে ভাই সোজা কথা ডেল একবার এফ এর উপর কাজ করবে, হয়েছে? এইটা হয়ে গেল, আর জি ইনভার্স পড়ে রইল, হচ্ছে, প্লাস এফ পড়ে থাকবে ডেল জি ইনভার্স এর উপরে কাজ করবে। এবার একটু ভালো করে দেখ, ডেল অফ দিস, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ডেল অফ দিস, আচ্ছা এখানে এফ আর জি এর ব্যাপারে সেরকম কিছু বলেনি তাই তো, কোনো অসুবিধা নেই, কিচ্ছু বলেনি, মানে এগুলো নিশ্চয়ই এক্স ওয়াই জেড এরই ফাংশন হবে, এখানে বলা নেই, বাট হবে তো বটেই। আচ্ছা এবার এইটাকে ভালো করে ভাব কি করা যায়। এটা হচ্ছে আই ক্যাপ ডেল ডেল এক্স অফ এফ প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই অফ এফ
প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড অফ এফ। এখানেই তো এই ফরম্যাটটা আনতে হবে। না না, সেকেন্ডেরটাকে তাহলে খালি ভাঙবি বলছিস? তাই কর, তাই কর। প্রথমেরটা চলে এসছে বলছিস তাই তো? তাহলে এটাকে রাখো ডেল এফ বাই জি প্লাস এফ পড়ে রইলো। এই মানটা কি করা যায়? ডেল আছে না, হ্যাঁ, তাহলে এটাকে ভাঙতে হবে তোকে। চলে আয়, কি করে ভাঙবি এটাকে? আই ক্যাপ ডেল ডেল এক্স অফ জি ইনভার্স। হুম, লাভ হলো কি? তাহলে এটা কত হবে রে? -1 জি টু দি পাওয়ার -2। তাহলে এটা মাইনাস করে দিলাম, এফ নিয়ে নিলাম, আই ক্যাপ 1/g²। আর পরে রইল কি? জিটা তোর এক্স এর ফাংশন যদি হয়, তাহলে কি পরে রইল? তুই এখানে ডেল বাই ডেল জি করলি, তাহলে ডেল জি বাই ডেল এক্স পরে থাকবে না? ভালো করে ভাব। হ্যাঁ, ডেল জি, ওই চেন রুল, চেন রুল। মানে এইটা ডেল ডেল এক্স অফ জি ছিল তো, তুই এখানে যেটা করলি ডেল ডেল জি অফ এইটা ইন্টু ডেল জি ডেল এক্স করে দিলি। তাহলে ডেল জি ডেল এক্স আমি এখানে লিখছি, হয়েছে? আর যেহেতু মাইনাস বার করে নিয়েছি, তো আর ওটা লিখে লাভ নেই। হ্যাঁ, 1/g², এটাকে যাবে ডেল জি ডেল ওয়াই, চেন রুল আগের দিন করলাম তো। কে 1/g² ডেল জি ডেল জেড। আর এইদিকে যা ছিল এটা গ্র্যাড এফ বাই জি। হ্যাঁ রে, এইখানে 1/g² যদি কমন নিয়ে নি রে বৎসগণ, তাহলে আই এইটা কি হয়ে যাবে? আই ডেল ডেল এক্স অফ জি, জে ডেল ডেল ওয়াই অফ জি, তার মানে ডেল জি। হ্যাঁ, সো দিস ইজ ডেল এফ বাই জি মাইনাস এফ, দেখো, ডেল জি বাই জি²। এবার প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ, ব্যাস। তাহলে এই যে জি ডেল এফ মাইনাস এফ ডেল জি করেছিলে এইভাবে। ঠিক আছে, হ্যাঁ, 58টা হচ্ছে না? সে কি রে? Find an area that is perpendicular to the surface of the parallel evaluation this. সহজ অঙ্ক তো এটা। তুই কি করলি? হ্যাঁ, মানে ফাইটাকে ধরে নাও, ওরকম ধরেছিস, দিয়ে সাইনটাকে একটা মাইনাসের এদিক ওদিক আসছে সাইনটা। আনসার ভুলও হতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একবার এক্স² ওইটা ওইটা ধরে দেখ না তুই, আমি করে দিচ্ছি আনসার। হ্যাঁ, না, আনসার মাঝে মাঝে আমি বলে দিচ্ছি কোথায় গন্ডগোলটা হয়, বলে দিচ্ছি। এই দেখো, 4 কত রে, 58। একটু ভালো করে দেখ। জেড সমান তোমাকে দিয়েছে x² প্লাস y², তো হ্যাঁ, এইটা দিয়ে বলছে এই সারফেসের উপরে একটি, ধর সারফেসটা এরকম ধর, এরপরে কোন একটি পয়েন্ট তোমাকে বলেছে সেখানে একটা লম্ব ইউনিট ভেক্টর বার করতে বলেছে, ইউনিট পারপেন্ডিকুলার ভেক্টর বার করতে বলেছে। এবার আমরা জানি যে কোন একটি পয়েন্ট এক্স ওয়াই জেড এ এই পার্টিকুলার ফাইটার জন্য যে লম্ব ভেক্টরটা হয় সেটা হয় গ্র্যাড ফাই। এইবার এইখানে তুই ফাই কাকে লিখছিস সেটা ইম্পর্টেন্ট। তো আমি ফাইটাকে লিখছি হচ্ছে, আমরা সবসময় চেষ্টা করব এক্স ওয়াই জেড করে লেখার। প্রথমে x² লিখলাম,
প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, জেডটাকে এদিকে নিলাম মাইনাস জেড, এটা হচ্ছে ফাই ধরে নিলাম, ঠিক আছে? হ্যাঁ, ইজিক্যাল টু জিরো, ইজিক্যাল টু জিরো, এটা হচ্ছে ফাই সারফেসটা। এখানে লেখো লেট, কোনো দরকার নেই, এটা তুই একদিকে নিয়ে এলি সমান জিরো করলি, এখানে জিরো না লিখলেও হয়, কিন্তু অ্যাকচুয়ালি ফাই তো একটা সারফেস, তাহলে সারফেস মানে সেখানে জিরো যদি কেউ লিখেও দেয় তো ভুল কিছু নেই, না লেখাই বেটার, ঠিক আছে? এটা হচ্ছে ফাই। তাহলে এবার গ্র্যাড ফাই বের করবো, তাহলে আই ক্যাপ ডেল ডেল এক্স অফ, এই গোটা ফাইটাকে না লিখে শুধু এক্স ডিপেন্ডেন্ট টার্মটাকে লেখ না রে। আচ্ছা, একটাই লিখে দিচ্ছি, আর লিখবো না, ঠিক আছে? হলো প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই অফ কত রে, শুধু ওয়াই স্কোয়ার, বাকিগুলো লিখে লাভ নেই, মাইনাস কে ক্যাপ, কারণ যে মাইনাস জেড আছে দেখ। আচ্ছা, এখানে প্লাস লিখছি ডেল ডেল জেড অফ এন এ, এবার তোরা বেশি খুশি হবি। so this is 2xi plus 2y j minus k, তাহলে এই ভেক্টরটা এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান পয়েন্টে, এক্স ওয়াই ওয়ান পয়েন্টে, এক্স কমা ওয়াই কমা ওয়ান পয়েন্টে, এই ভেক্টরটা, এই গ্র্যাড ফাইটা এই সারফেসের উপরে লম্ব হবে, কিন্তু তোমাকে এই পয়েন্টে বার করতে বলেনি, তোমাকে ওই পয়েন্টটা বলে দিয়েছে। দেয়ারফর গ্র্যাড ফাই অ্যাট কত রে, 1,2,5, এখানে কমা দেয়া মাস্ট, জরুরি, 1 to 5, তাহলে এক্স এর জায়গায় 1 বসে গেলে 2i প্লাস 2 দুগুণে 4j মাইনাস কে, দেখ জেড এর উপরে নির্ভরই করছে না, সো দেয়ার ফর তাহলে এইটাই সেই ভেক্টরটা, তাহলে এর লব্ধি ভেক্টর বার মানে এর একক ভেক্টর বার করতে হবে, দেয়ার ফর দ্য রিকোয়ার্ড ইউনিট ভেক্টর which is perpendicular to phi is কি হবে, n ক্যাপ সমান 2i প্লাস 4j মাইনাস কে ক্যাপ বাই 4 আর 16 20 21 নাকি রুট 21, আনসার মিলেছে, প্লাস মাইনাস হবে তো, রুটের জন্য প্লাস মাইনাস, কি ছেলেরা তোরা, আরে প্লাস মাইনাস দেওয়ার একটাই কারণ আছে, কেউ ফাই এটাকে লিখলো, কেউ আবার ফাই এটাকেও তো লিখতে পারে, জেড মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করে দেখে না, দুটো পসিবিলিটি তোমার আয়া সময় মে, হ্যাঁ, এই রুটের জন্য এটা প্লাস মাইনাস হয়নি, বিকজ ইট ইজ দ্য ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, ইট ইজ অলওয়েজ পজিটিভ, এখানে প্লাস মাইনাস দিয়েছে, ফাই কেও এইভাবেও লিখতে পারে, ফাই কেও এইভাবেও লিখতে পারে, খপড়ি মারি বাত, চল উতার ইসকো জলদি সে, এবার ভালো অঙ্ক করাবো একটা, লা 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 লা, 60 নম্বর অঙ্কটা করাবো, এই 59 একই অঙ্ক রে, বাড়িতে করবি, ওই আউটওয়ান ড্রন নর্মাল মানে ওই একই, পারপেন্ডিকুলার মানেই নর্মাল, 60-এরটা করবো, 60-এরটা, 60 61 দুটোই করে দিচ্ছি তোদের, এই দুটো এমনই অঙ্ক আছে খুব খতরনাক, 60 61, চলো 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 তৈরি হয়ে যাও, 60 আর 61, স্যার ওদের সাথে তিথি আসেনি না, ঠিক আছে, তিথি মেসেজ করেছিল, আমি বাসটা মিস করেছি,
প্রবলেম নাম্বার 60, স্টার দিয়ে রাখ, ইম্পর্টেন্ট অঙ্ক, মানে ইম্পর্টেন্ট একটা টাইপ এটা। বলছে ফাইন্ড অ্যান ইকুয়েশন অফ দি ট্যানজেন্ট প্লেন টু দি সারফেস, দিয়ে সারফেসটা আমি লিখছি একটুখানি। এটা হচ্ছে সারফেসটা, সমান z-1 না রে, হয়েছে? এরা একটা সারফেস দিয়েছে, এই সারফেসের ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেন টু দ্য সারফেস দিস, এবং ওই পয়েন্টটা তোমাকে একটা বলে দিয়েছে 1 -3, 2। দেখ এই সারফেসটা এরকম হবে ভাই, কোন একটা সারফেস হবে এটা, ঠিক আছে, এরকম একটা ফাই সারফেস এটা। এই সারফেস উপরে ট্যানজেন্ট কোনটাকে বলে? তো স্যার ট্যানজেন্ট এইটা, এইটা মানে যে ওই মানে সারফেসটাকে এক জায়গায় টাচ করছে তাকে ট্যানজেন্ট বলি, তাই তো? এইখানটা করে টাচ করে বেরিয়ে গেল, দিস ইজ ট্যানজেন্ট। তাহলে আমাকে এই ট্যানজেন্টটা, ট্যানজেন্ট একটা লাইন মানে সেটা সেটা ধরে তুমি একটা প্লেনও সৃষ্টি করতে পারো, কল্পনা করতে পারো, এটা একটা প্লেন, ট্যানজেন্ট প্লেন, তাই না? এই প্লেনের সমীকরণ বার করতে বলেছে। কি করে বের করবি? ডিভাই, হ্যাঁ মানে ওই সূত্রটা যে লাগাবে তোমরা, সূত্রটা লাগানোর মানে মেন ইয়েটা কি, সূত্রটা আসছে কোথা থেকে, আমি সেটা জানতে চাইছি। সূত্রটা আসছে কোথা থেকে, করতে হয়, আর ওইটা এলো কোথা থেকে তুমি জানতে হবে না, করতে হয়। আচ্ছা একটা কাজ কর, সূত্র ভুলে যা, সূত্রকে গুলি, আমি বারবার বলছি না সূত্র কোনো কাজে লাগবে না, ভুলে যাবি তুই। তো সেই কলেজে ওকে একটা কি করিয়েছিল না, সেই ট্রায়াঙ্গেলের মিডিয়ান বের করা নাকি, সূত্র বসে দিয়েছে, বাহ বেটা পেয়েছে, এনে ছেপে দিয়েছে। শোন, দেখ একটু আলাদা ভাবে ভাব না, চল সূত্র দিয়ে তোরা বানিয়ে উত্তর মিলিয়ে দিয়েছিস, জয় হো, খুব ভালো। আমরা একটু অন্যভাবে চেষ্টা করি। আচ্ছা এইটা আমার সারফেসটা, ভালো করে শুনবি, এই সারফেসটার ওই পয়েন্টটা কোনটা, ধর এই পয়েন্টটা, এই পয়েন্টটা ধর। আচ্ছা ট্যানজেন্ট প্লেনটা কেমন হবে রে? স্যার এই তো এরকম ধরনেরই তো হবে স্যার, এমন করে হবে যে স্যার ওই পয়েন্টটা ওই প্লেনের উপরে লাই করবে, হলো? তুই এইবার এই ট্যানজেন্ট প্লেনের উপরে যে কোনো অন্য একটি পয়েন্ট ধর, অন্য একটি পয়েন্ট ধর, তার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই কমা জেড, ভালো করে শুনবি। তার মানে স্যার এই এক্স ওয়াই জেডটা এই ট্যানজেন্ট প্লেনের উপরে একটি কোনো একটি পয়েন্ট, যে পয়েন্টটাকে আমি নাম দিলাম কিউ, নাম দিতে পারি। তোকে এই পি পয়েন্টে বার করতে বলেছিল, এইটা পি পয়েন্ট, পি পয়েন্টের কোঅর্ডিনেট কত, 1 -3 2। আচ্ছা তাহলে আমাকে বলতো বাবা, একটা ট্যানজেন্ট ভেক্টর তার মানে স্যার এই মানে ট্যানজেন্ট প্লেনের উপরে একটি ভেক্টর, এটাই তো হবে পি কিউ, হবে না হবে না? পাক্কা হবে। আচ্ছা আবার এই পয়েন্টে সালা লম্বটা আমি জানি বার করতে, এই তেরিকে, এই পয়েন্ট আমি লম্বটা তো বের করতে পারিব, হ্যাঁ গো, এটাতে গ্র্যাড ফাই রে। তাহলে গ্র্যাড ফাই ডট পি কিউ সমান 0, ট্যানজেন্টের প্লেনের সমীকরণ দিয়ে দেবে। আয়া খোপড়ি মে, হ্যাঁ তুই ভাব ট্যানজেন্টের, ট্যানজেন্ট প্লেনের উপরেই তো একটা পয়েন্ট এক্স ওয়াই জেড, তাহলে আমি এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক পেয়ে গেলে সেটা তো ইকুয়েশন। তাহলে আমি কি করব, পি কিউ ভেক্টরটাকে বের করে নিব, আর গ্র্যাড ফাই তুমি জানো, বের করতে জানো, গ্র্যাড ফাই কোথায়, তো ভাই এই পয়েন্টে, গ্র্যাড ফাই ওই পয়েন্টে বার করবি, পি পয়েন্টে, সমান বার করে নিলি, দিয়ে ব্যাস ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেন পি কিউ ডট গ্র্যাড ফাই। চল কর তাড়াতাড়ি করে।
সমান 0, এই সমীকরণ দিয়ে দেবে তোকে। জলদি কর। তাহলে প্রথমে ফাইটাকে লেখ, এক্স স্কোয়ার, সরি, হ্যাঁ এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস 1 হয়ে গেল। তাহলে গ্র্যাড ফাই বের করে নে বাবা। গ্র্যাড ফাই কত আসছে বল? আমি একটু জাম্প করে বের করছি। গ্র্যাড ফাই তোদের জায়গা ছেড়ে দিলাম, আমি গ্র্যাড ফাই একেবারে ওই পয়েন্টে বার করছি, 1 - 3 2। এইটা আসবে হচ্ছে -2 প্লাস জে, -2i প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ এসছে। এবং পি কিউ ভেক্টর দিয়ে এখানে লিখবে, হ্যাঁ এখানে লিখবে যে লেট কিউ ব্র্যাকেটে যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড বি এনি আরবিট্রারি পয়েন্ট। কোথায় মাইনাস কমন নিলাম রে? হ্যাঁ না রে, তুই কি করেছিস, এই জেড -1 এই দুটোকে দিকে এনেছিস ফাই ধরার সময়? হ্যাঁ তো তো মাইনাস প্লাস ঠিকই তো আছে। তুই মানগুলো বসিস, ওয়াই এর মান মাইনাস বসিস, এই যে ওরে বাপ এখানে জেড আছে আর একটা, প্রথমে জেড আছে তো, তুই কি শুধু এই জেডটা করেছিস নাকি ডেরিভেটিভ? ছেলে দুটো টার্ম আসবে, ভালো করে দেখ, এখানে একটা আসবে না, কি ছেলে রে? লেট কিউ বি অ্যান আরবিট্রারি পয়েন্ট অন দি ট্যানজেন্ট প্লেন, তাই না রে? হ্যাঁ, অন দি ট্যানজেন্ট প্লেন হলো। দেয়ারফর তার মানে পিও হচ্ছে ট্যানজেন্ট প্লেনের উপরে, হ্যাঁ কিউটাও ট্যানজেন্ট প্লেনের উপরে, তার মানে একটা প্লেনের উপরে একটা লাইন তো পাবো, সে দুটো পয়েন্টকে যোগ করলে একটা লাইন পাবো। সো দেয়ারফর পি কিউ ভেক্টর সমান করে ভালো কি হবে, কিউ মাইনাস পি, তার মানে এক্স -1 আই ক্যাপ, কত সোজা দেখ, প্লাস ওয়াই -3 প্লাস 3 জে ক্যাপ প্লাস জেড -2 কে ক্যাপ। হয়েছে রে ছেলে? তাহলে এই একটা ভেক্টর পেলি। দেয়ারফর ইকুয়েশন অফ ট্যানজেন্ট plane is given by k, তো pq ডট del phi equal to 0। এইটা করিয়া তুমি পাইবে 2x minus y minus 3z प्लस 1 समान 0 मेरे हीरो। ठीक है भाई लोग? अरे यार हाँ ना बोल यार। ওরে বাবা, ওরে বাবা রে। এ এখনো ট্রেনে বাউল গানগুলো হয় রে তোদের ওদিকে, সাঁইথিয়ার ওদিকে হয়? এখন আর কমে গেছে না? মাঝে মাঝে আসে। আর তোদের সাঁইথিয়ায় তো খুব বাউল চলে জানিস। বোলপুর, ওই তো হ্যাঁ বোলপুরে তো চলবেই। আহা হা, বাউল গান দারুণ লাগে। প্রথমে বাউল গানের মানেই বুঝতাম না, আই এম নন বেঙ্গলি না, তারপর বাপরে বাপ শুনে শুনে লাস্টে বুঝলাম এইগুলোই আসল গান। আচ্ছা বাউলরা হাতে কি বাজনা নিয়ে থাকে রে? এটা একতারা নিয়ে থাকে? তোরা তো বাঙালি, তোরা তো একতারা মানে জানিস, বল একতারা মানে কি রে? একটা তার দিয়ে যেটা তৈরি, কিন্তু একতারা নেওয়ার কি কারণ ওদের? হ্যাঁ বলো বলো বলো। তোদের বলেছিলাম না কলেজে, হ্যাঁ এই তো তোকে বলেছি, আমারই কথার উত্তর আমাকে দিল। ওরা এক তালেই থাকে, মানে ওদের জীবনে, বুঝতে পেরেছিস, ওরা এক রাস্তায় চলে।
ওদের জীবনে সব এক, ঈশ্বর এক, আল্লাহ এক, বুঝতে পেরেছিস? ওদের কাছে কিচ্ছু আলাদা নেই, ওরা ওই সার যা বোঝার বুঝে গেছে। ওই জন্য ওদের বাজনাতেও দুই প্রকারের কিছু যেন না হয়, একই সুর, ওই জন্য একটা। দুটো তারা হলেই কনফিউজ করে যাবে। দোতারা থাকে, বাউলদের হাতে থাকে না, বাউলদের কাছে দেখবি একতারাই থাকে। বাউলরা দেখবি এমন গান করবে যেখানে উপরওয়ালা, মালিক এইসব কথা বলবে, ওরা না ঠাকুর বলে, না আল্লাহ বলে, না কোনো কিছু বলে, ওরা এক পথের পথিক। হ্যাঁ, হ্যাঁ, डॉट प्रोडक्ट इज कम्यूटेटिव, ये यप्पी নুডল है। মাইনাস এরর কি করে আসতে পারে? এই মানে সাইন চেঞ্জ হবে, ডান দিকে জিরো, তো তুই সাইন চেঞ্জ করে লেখ না, লেখ না, কি যায়? ছেলে আমার ঘরে নেই নুন আর ছেলে মিঠুন, হ্যাঁ বাবা তুই এরম করছিস? 61টা একটু আলাদা, চেষ্টা কর, চল চল চল, আবার গ্রেড 5 আর কর, 61টা ঝটপট করে কর। ট্যানজেন্ট প্লেন অ্যান্ড নর্মাল লাইন দুটোই বার করতে বলেছে। ট্যানজেন্ট প্লেনটা তো আগে বার কর বাপ আমার, তাড়াতাড়ি কর। হুম, ট্যানজেন্ট প্লেনটা এরকমই হবে, বের করো তাড়াতাড়ি করে। দিয়ে নর্মালটা আমি বলে দেবো কি করে বার করতে হয়, হ্যাঁ, নর্মালটা বলে দেবো। লম্বটা হবে বললে হবে না, এখানে কি বলেছে দেখ। ফাইন, কোথায় গেল অঙ্কটা রে? 61। ট্যানজেন্ট নর্মাল লাইন বলেছে, নর্মাল লাইন, তাহলে নর্মাল লাইন কি করে বার করবি? এই এইটা ছিল ট্যানজেন্ট প্লেন, এইটা এইটা হচ্ছে নর্মাল ভেক্টর, এটা একটা ভেক্টর। একটা ভেক্টর কোনোদিনই স্ট্রেট লাইনের সমীকরণ রিপ্রেজেন্ট করে না, সেটা আলাদা জিনিস। তোমার একটা সমীকরণ বের করতে হবে, বুঝতে পেরেছো? একটা ভেক্টর দেখতে একটা লাইনের মতো হয়, কিন্তু একটা ভেক্টরকে কোনোদিন স্ট্রেট লাইন বলেছিস ছোটবেলা থেকে আজ অব্দি? ওটা তো একটা ভেক্টর, বুঝতে পেরেছো? কারণ একটা ভেক্টর আর একটা ভেক্টর আর একটা স্ট্রেট লাইনের মেন পার্থক্য কি? একটা ভেক্টরের দৈর্ঘ্য ফিক্স থাকে, তার ম্যাগনিটিউড যতটা ততটাই মান হবে, কিন্তু স্ট্রেট লাইন অনন্ত অব্দি ছড়িয়ে থাকে। পার্থক্য আছে দুটো, ও গুলিয়ে ফেলছে, ও বলছে স্যার ভেক্টরটাকে তো লিখে দিতে পারি না, লিখতে পারিস না এটা। আশাটা আমি বলছি, তুই আগে ট্যানজেন্ট প্লেনটা বার কর, বলে দিচ্ছি, কিছুই নেই, একটা সূত্র লিখে দেবো, সেই সূত্রটা একটু মনে রাখ। তাহলে কত নম্বর অঙ্ক এটা? 61। 61-এ আমি একটুখানি স্কিপ করে গেলাম, আমি একেবারে ট্যানজেন্ট প্লেনটা লিখে দিচ্ছি, হ্যাঁ। 4.6, কারণ একটু আগে শেখালাম আর করে লাভ নেই। এইটার ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশনটা আসবে হচ্ছে, লিখে নাও, ট্যানজেন্ট প্লেনটা আসবে, তার ইকুয়েশনটা আসবে 4x মাইনাস 2y মাইনাস জেড সমান 5, হয়েছে? এইটা যখনই চলে আসবে, ঠিক আছে, চল বাবা, দেখ ট্যানজেন্ট প্লেন যদি তোকে দিয়ে দেয়, ভালো করে শোন, একটু ফরম্যাটটা শুনে নে, তারপর করবি, খানে আমি সময় দেবো, এদিকে তাকা, সবাই তাকা বোর্ডে। দেখ, ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন যদি তোমাকে দিয়ে দেয়, তাহলে তুমি এটাকে ট্যানজেন্ট প্লেনের জেনারেল ইকুয়েশন, মানে সাধারণ রূপ কেমন তার, যেমন একটা সার্কেলের জেনারেল ইকুয়েশন কি? এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার বা বি হোল স্কোয়ার, ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু,
দিয়ে এটাকে ভেঙে সেই একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এরকম আছে না একটা ইকুয়েশন আছে না, ওইটা জেনারেল ইকুয়েশন, ওইটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। তাহলে জেনারেল ইকুয়েশনটা এরকম দেখতে হবে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড সমান ডি। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেন, এরকম দেখতে হয়। তাহলে এইটা যদি জানা থাকে, হ্যাঁ, যে ইফ দ্য জেনারেল ইকুয়েশন অফ tangent plane is given, যদি দেয়া থাকে, then the normal line, then the equation of normal, then the equation of normal at say p point can be given by, বের করা যেতে পারে এইভাবে, x minus x1 by capital A সমান y minus y1 by capital B সমান z minus z1 by capital C। হ্যাঁ, এবার এখানে x1 x2 এগুলো কি, এগুলো হচ্ছে ওই p পয়েন্টটা। তাহলে এখানে একটুখানি লিখে দিলে বেটার হতো না রে? হ্যাঁ, হ্যাঁ দেখ, এই p এর কোঅর্ডিনেটটা হচ্ছে x1 y1 z1, বুঝতে পেরেছো? আর x y z হচ্ছে এরকমই ভ্যারিয়েবল। তাহলে এটা তোমাকে সমীকরণ দেবে। তাহলে করো তাড়াতাড়ি করে, ঝটপট ঝটপট করে করো। তাহলে দেখ তো বাবা, এইদিকে তাকা, এক্স মাইনাস পয়েন্টটা কি বলেছে রে, টু না, টু না, টু। আচ্ছা পয়েন্ট আমি লিখে দিই, দাঁড়া, পি পয়েন্টটা কি বলেছে বলতো, টু কমা মাইনাস ওয়ান কমা পাঁচ না। আচ্ছা এ কত, এ চার, এটা দেখো সমীকরণের চার, এই জেনারেল সমীকরণটা এর সাথে কম্পেয়ার কর, এ সমান চার, তাহলে চার সমান ওয়াই মাইনাস প্লাস ওয়ান হয়ে যাবে এটা, বাই বি কত মাইনাস টু, সমান জেড কত, জেড হচ্ছে জেড মাইনাস জেড ওয়ান হচ্ছে পাঁচ বাই সি কত রে, মাইনাস ওয়ান। ব্যাস ফিনিশ, টাটা বাই বাই। এটার উত্তর দেখতে মিললো কিনা, মিলে গেছে। তাহলে তুই অন্যভাবে করলে আসতো এটা। তাহলে এখানে কতগুলো সমীকরণ হলো, দেখ, দিস ইকুয়াল টু দিস, এটা একটা সরল রেখা, দিস ইকুয়াল টু একটা সরল রেখা, দিস ইকুয়াল টু দিস, তিনটে সরল রেখা পেয়ে গেলি। এলে বুঝতে পারছিস না, খালি মাথায় নড়াচ্ছিস? বুঝতে পারছিস? তোর কি ম্যাথ অনার্স, ফিজিক্স তো, এখানে সব ফিজিক্সেরই তো, সব ফোর ইয়ার নাকি? হুম, তোর গরম লাগে না? অভ্যাস হয়ে গেছে, বন মানুষের মতন অত বড়। ক্রিস নাকি, ক্রিস দেখে ইন্সপায়ার হয়েছিলি? রে মুখটা দেখে হাসি পায় ওর। এইবার আমরা শিখবো নতুন একটা জিনিস, যার নাম হচ্ছে ডাইরেকশনাল ডেরিভেটিভ। ডেরিভেটিভ মানে হচ্ছে স্যার রেট অফ চেঞ্জ, কিন্তু ডাইরেকশনাল ডেরিভেটিভ মানে কি, মানে কোনো একটা পার্টিকুলার দিকে ওর পরিবর্তনের হার বের করতে চাইছি। খুব ইম্পর্টেंट একটা टॉपिक। ठीक है भाई लोग, तैयार हो सब लोग? অঙ্ক নাম্বার 64, ঠিক আছে? অঙ্ক নাম্বার 64টা করাবো, বাকিগুলো তোরা এমনি আপসেই করে দিতে পারবি। চল আগে ডাইরেকশনাল ডেরিভেটিভটাকে ডিফাইন করা যাক। শোন, রবিবারের ক্লাস কেউ মিস করবি না, এখান থেকে তোরা এনার্জি নিয়ে যাবি, কারণ শুক্রবারের ক্লাসটা আধমরা টাইপের অনলাইনে হয়। আজকের দিনে তোরা আমাকে মালটা দিস তো, কিছু তো নিয়ে যাবি, এনার্জি নিয়ে যাবি। আরে বুঝলি, তুই এলি বর্ধমানে, এলি ছেলে?
এখনো আসিসনি? তুই কবে আসবি কবে? একবারে বিহা টিহা করে পোলাপান লিয়ে আসবি নাকি? হ্যাঁ রে, তাড়াতাড়ি ঢোক, ভালো করে পড়। আর তুই এমনি লেট করে অ্যাডমিশন হয়েছে, আমি মুখ থেকে আমার বেরিয়ে গেছে তুই রাজা হাইয়েস্ট হবি, সেটাকে সত্যি করে দে এবার, ঠিক আছে? শিষ্যর মূল্য তখনই যদি সে গুরুর বলা কথাকে সত্য করে দেয়, এত ক্ষমতা থাকে তার, তবেই সে শিষ্য। গুরু যত বড় ভণ্ডই হোক, কিছু যায় আসে না। তোকে বলে দিচ্ছি ওই কলেজ, कैसे होगा वो तू सोच अब। কালকে আবার এই মক্কেল দেখি আমার কলেজ গিয়ে হাজির, লেটেস্ট ছেলে। তার আগে দুবার গেছিলি? তাহলে তৃতীয় দিন বলছিস কেন? তৃতীয়? হ্যাঁ, কোন দিকে হয়তো বলে দেবে। বাসে করে ওই দিকে, লোকেশন বলছি তো ওই দিকে, রায়না। এই মেয়ে, ওকে নিয়ে চলে যাবে একদিন, দেখি আসবি। তোর বাড়ি ওইদিকেই? কালকে কলেজ গিয়ে হাজির, বলছে স্যার আমার অ্যাডমিশন হবে। ওই বন্ধুটাকে ওই কলেজে নিয়ে যাচ্ছিস ট্রেনে তুই জোর করে? না, আমাদের কলেজে গেলে একটা জিনিস সুবিধা, অনলাইনে কথা বলা যাবে না। একটা সুবিধা আছে কি বলতো আমাদের, কোথায় যাবে কে কি করবে জানিস এই ভিডিও নিয়ে? চলো দিকে, ডাইরেকশনাল ডেরিভেটিভ, চলো 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 চলো, শেখো শেখো শেখো। এ বইয়ে যখন আমি খুঁজবো তো পাবো না। হুম 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 হুম। নতুন টপিক শিখছি আমরা এবার, যেগুলো নেক্সট 3-4টে অঙ্ক করতে খুব কাজে লাগবে। উফ, বারবার যাচ্ছে। डायरेक्शनल डेरिवेटिव, ठीक है भाई लोग। लिखो द डायरेक्शनल डेरिवेटिव, তাড়াতাড়ি কর রে, বন্ধ না হয়ে যায় সিস্টেম রে, অফ phi একটি স্কেলার ফাংশন which is a function of x y z, the directional derivative of phi in the direction of in the direction of, এটা বড্ড বাড়াবাড়ি হয়ে গেছে, of a vector is denoted as, এইভাবে লেখা হয় দেখো এটাকে, denoted as কি? তো বলছে ডাইরেকশনাল ডেরিভেটিভ অফ phi towards a ভেক্টর, ঠিক আছে? and is given as, বড় করে লিখছি, ग्रेड फाई করবি डॉट ए कैप, बस फिनिश। ए इतना काम करना है, आसान है यार, हो गया, কিচ্ছু করার নেই দেখ। হুম 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 হুম।
তোদের এই ব্যাচে কাটুয়া থেকে কেউ আছিস? নেই না কাটুয়া থেকে কেউ? কাটুয়া থেকে, কাটুয়া বাড়ি কারোর এরকম কেউ নেই? তোদের ওদিকে বাড়ি কাটুয়ার দিকেই? কালকে সব বর্ধমানেশ্বর শিব ভক্তরা কাটুয়ায় যাবে জানিস তো জল আনতে। আজকে না, কাল যাবে। কাল যাবে। হ্যাঁ, মঙ্গলবারে ঢালবে। বিরাট ভিড় হয় না এদিকে, পুরো বর্ধমান উঠে চলে যায়, পুরো বর্ধমানই উঠে চলে যায় ওই দিন। কালকে তারকেশ্বরে, হ্যাঁ তারকেশ্বরে এখন খুব ভিড় হবে। আচ্ছা, হ্যাঁ, কালকে তাহলে শ্রাবণ মাসের শেষ সোমবার কালকে, বাংলা ক্যালেন্ডারে। আরেকটা আছে? ও, বাহ বাহ। হুম হুম হুম। কি, তোরা জল ফল ঢালিস না নাকি? একজন ছোট ছাত্রী 9 এ পড়ে, বললাম জল ঢালিস? বলে, হ্যাঁ স্যার। বলে কি হয়? বলছে মা বলছে ভালো বর পাওয়া যায়, জল ঢাল। 60 কিলোমিটার? এটা আরো বেশি, 70 থেকে 72 কিলোমিটার ডিস্টেন্স কাটোয়া থেকে আমাদের এই শিব মন্দির। 72 কিলোমিটার, আর হাঁটতে হয় এক রাতে, সম্ভব নাকি? চল, এবার এর উপরে অঙ্ক করাচ্ছি। কি হলো রে তোদের, কাই 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 করছিস কেন? অঙ্ক কর এবার। চলো, প্রবলেম গুলো বের কর। আম 62, চলো 62 নম্বর অঙ্কটা করো। 4.62, 4.62। কিচ্ছু নেই দেখ অঙ্কটা। Find the directional derivative of phi at a point in the direction of 2i minus 3j plus 6k. This is the question. So let me first write the phi. Given phi 4xz cube minus 3x square y square z। ঠিক আছে বাবা। পি পয়েন্টটা দিয়েছে তোমাকে 2 -1 2, আর ওই ভেক্টর এ ভেক্টরটা তোকে দিয়ে দিয়েছে ধর, বাহ, হয়ে গেল। তাহলে প্রথমে গ্র্যাড ফাই বের করে নাও। আই ক্যাপ, হ্যাঁ রে, ডেল ডেল এক্স অফ ফাই, তাই না? তাহলে এখানটা হয়ে যাবে 4z³ মাইনাস 6 xy² z, হলো, প্লাস জে ক্যাপ নিয়ে নাও। তো ডেল ডেল ওয়াই এখানে নাই, এখানে নাই, দেখ এই দেখ 3 × 2 = 6 উইথ নেগেটিভ সাইন x² y z, হলো, প্লাস কে ক্যাপ যদি নিয়ে নিস, এইখানে জেড আছে, ও দুটোতেই জেড আছে, দুটো টার্ম আসবে, তার মানে 4×3 = 12 এক্স জেড স্কোয়ার মাইনাস 3x² y² এসছে? দেখে দেখে টুকবি না, সব করবি নিজে, তারপর মিলিয়ে নিবি। তাহলে গ্র্যাড ফাই অ্যাট আওয়ার গিভেন পয়েন্ট কত, 2, -1, 2 কর। এই মাঝে ক্লাস হয়েছিল রে কলেজে? হয়েছিল? সে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে না? শুরুই হয়নি না শেষ হয়নি? শেষ হয়ে গেছে, তার মানে শেষ। ওরে বাপ রে বাপ, একদিনে শেষ? তোদের কলেজ এটা একদিনে শেষ? কলেজ কি হারে ছেলে মেয়েগুলোকে দিচ্ছে এরা, হ্যাঁ? এ তো সাধক বামা আপনার কাজ করেই চলেছে। কর, তুই সাধক বামার ওখান থেকে আসছিস জানিস তো? তুই সাঁইথিয়া রামপুরহাট কথায় দূর আছে, মার খাবি এখানে।
33 কিলোমিটার তো কাছেই তো হলো। হ্যাঁ, তাও কাছাকাছি হলো। চল চল চল, এটা বের করো। ওরে বাপরে, একটু বড় হবে গুণটা। 2 দুগুণে 4, দুগুণে 8, 4 32। আহা মা। 2 দুগুণে 4, 6 4 24। হুম হুম। 6 গুণিত 4 গুণিত -1 মাইনাস প্লাস হয়ে গেল, হাঁটা ঝামেলা হটাও। 2 প্লাস কে নিলে ওয়াই তো কোথাও নেই। 12, 2 দুগুণে 4, দুগুণে 8, 12 8 96 নাকি রে? 12 8 96 তো। হুম, ঠিক। -2 দুগুণে 4 3 12। ওরে বাপরে, 24 গেল 32, তার মানে 8 আয় নাকি রে? এখানে যে ক্যাপটা গেল কই রে? 4 দুগুণে 8, 8 6 48 নাকি? ঠিক আছে রে, দেখতো আমার এটা ভুলও আসতে পারে, কোনো ঠিক নেই। 84। কত নম্বর? 62। ওরে বাপরে। 8 প্লাস 48 প্লাস 84, হ্যাঁ যা আছে আছে। চলো ঠিক আছে। এবার একটুখানি বাবা, এ ভেক্টরটা কি দেয়া ছিল বল? এ ভেক্টরটা এই যে 2i প্লাস 3 প্লাস 6, 2i -3j প্লাস 6k। তাহলে ভাই লোক, এ ক্যাপ বের করতে হবে তো তোকে। কত আসছে বল? 7 আসছে নিচে। বাহ রে ছেলে, তুই তো করে দেখিয়ে দিয়েছিস কাজ। ব্যাস। ও, তাহলে এবার এই মালটার সাথে ওটা ডট প্রোডাক্ট করতে হবে, বুঝলি? হ্যাঁ বল, কি বলছিস বল। তুই যা করবি তুই কর, যা করতে পারিস করে দে, কোনো অসুবিধা নেই। আরে ভাই, আরে বাপরে। আরে বাড়াবাড়ি দুর্গাপুজো হয়ে গেছে। দাঁড়া, সব ও যাবে না, ওর বাপ যাবে। চল, এবার ও যাবে না মানে ও যেতেই হবে। টাটা টাটা টা। So therefore, directional derivative of phi towards a vector সমান this dot this। হয়েছে? বাহ, করে দাও এবার। তাহলে এখান থেকে বলছিস 8 কমন নিয়ে নিবি, নিয়ে নে। 4 কমন যাবে। অবশ্য ছুঁচো মেরে কি লাভ আছে? এমনি করে ফেল, যা হবে, ছুঁচো মেরে কোনো লাভ নেই। 4 নে 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 বাবা নে। 4 এর 7 হয়েছে, খুশি? তাহলে এটা কত হলো? 2, 2 দুগুণে 4। এটা কত রে? 12, 12 3 36, -36 হবে তো। প্লাস এটা কত রে? 21 × 6 কত? 226 নাকি? 126। হুম, 126 হয়েছে। কত এলো ফাইনালি বল? 376/7। তার মানে কমন নিয়ে কোনো লাভ হলো না, গুণ করতে হলো শেষমেশ। এবার একটা ব্রহ্মাস্ত্র দিতে চাইছি তোদেরকে, ঠিক আছে ভাই লোক?
এটাকে তোকে কিভাবে বলি আমি? লেখো দ্য ম্যাক্সিমাম ভ্যালু, খুব ইম্পর্টেন্ট, এটা মন্ত্র দিচ্ছি, হ্যাঁ, মন্ত্রের মতন মনে রাখবে এটা। দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ডাইরেকশনাল ডেরিভেটিভ of phi is towards grad phi। তাহলে ম্যাক্সিমাম, শোন, ম্যাক্সিমাম ডাইরেকশনাল ডেরিভেটিভের ভ্যালু কি পেতে পারিস, কোন দিকে পেতে পারিস? তো বলছে গ্র্যাড ফাই এর দিকে পেতে পারিস। যেখানে একটা ফাই দিয়েছে পি পয়েন্টে, অ্যাট পয়েন্ট পি, গ্র্যাড ফাই অ্যাট পি, অ্যাট পয়েন্ট পি, যে কোনো একটি পয়েন্ট পি তে তার নিজের যে গ্র্যাড ফাই, সেই দিকে সর্বাধিক ডাইরেকশনাল ডেরিভেটিভ হচ্ছে তার, তার মানটা সর্বাধিক ওইদিকে। তার মানে স্যার এইখানে আপনি কি করলেন, এইখানে আপনি করলেন এই আগের অঙ্কটায় তুই কি করলি রে, তুই করলি গ্র্যাড ফাই ডট এ ক্যাপ, মানে এই গ্র্যাড ফাইটা নিয়েছিস এ ক্যাপের দিকে, দিয়ে এই মানটা পেলি না? হ্যাঁ, তুই যদি গ্র্যাড ফাইটাকে ডট করতিস গ্র্যাড ফাই এর সাথে, তাহলে তুই ম্যাক্সিমাম ভ্যালুটা পেতিস। ইয়া समझ में आ रही बात? हाँ, কি বললি বুঝতে পারলাম না। সে থিওরি তুই বানিয়ে নে নিজের, হ্যাঁ, বলতে পারিস ওইভাবে, ভাবতে পারিস, ঠিক আছে, ঠিক আছে, सोच सकते हो तुम, ঠিক আছে। হ্যাঁ, এবং সেই ভ্যালুটা কত হবে, অ্যান্ড দিস ম্যাক্সিমাম ভ্যালু, অ্যান্ড দিস ম্যাক্সিমাম ভ্যালু, অ্যান্ড দিস ম্যাক্সিমাম ভ্যালু ইজ ইজ root over of grad phi dot grad phi। খপড়ি মারি ভাই, ইউনিটস। এই ব্রহ্মাস্ত্রটাকে একটু মনে রেখো চেলাগণ, নাহলে কষ্ট হবে কিন্তু পরীক্ষার হলে। বুঝতে পেরেছ? মনে রাখতে হবে একদম, খুব তৈরি। ये बाबा क्या कर दिया भाई लोग। अरे बाप रे, देखना, ठीक है भाई, ये बात आपको याद रखना है। এই পরে 64 এর অঙ্কটা করে ফেল, চল 64টা করে ফেলো এবার। 64, 6.6, 4.64 कर दो यार, मजे से जल्दी। हो हो, নিজেরা কর সব। 63টা বাড়িতে করে নিস, হ্যাঁ রে, ঠিক আছে। হ্যাঁ, এই ছেলে, তুই ভালো করে সব অঙ্কগুলো পরিষ্কার করে করবি তো, পরপর পরপর সব কটা করবি, জেরক্স করে আমাকে সাবমিট করে দিবি, ঠিক আছে। আমার এই খাতাটা দেখেছিস, সবই করা আছে, কিন্তু কত নোংরা হয়ে রয়েছে, অনেক পুরনো খাতা। হ্যাঁ, সব চ্যাপ্টার পুরো ভেক্টর কর না, আগে আমি করিনি তারপর তো দিবি, খালি পর পর যেন থাকে, ওইটা যেন মেন, হ্যাঁ।
অন্য একটা নিশ্চয়ই ফেয়ার খাতা বানাবি, সেখানে পরপর পরপর করে করবি সব। দেখ তো আমি 64 নম্বর অঙ্কটা যেটা লেখালাম এইটার উপরে আধারিত কিনা। এইটার উপরেই তো বেস করে অঙ্কটা, দেখ কোন দিকে ম্যাক্সিমাম হবে বলেছে না? হ্যাঁ, তোদের কলেজ হচ্ছে রে? MUC কলেজ হচ্ছে এখন? ক্লাস হচ্ছে? টোটাল কতজন ভর্তি হয়েছে? যাচ্ছে আসছে কজন রেগুলার? এতজন যাচ্ছে আসছে? আর তোদের 10-12 জন যাচ্ছে আসছে। হুম, হুম, হুম। চলো 64টা তোমাদের আমি একটু বলে দিই। 64 হচ্ছে 4.64 भाई लोग ये। 5টা আগে লিখে নাও। 2xz minus y square minus y square 8। তাহলে গ্র্যাড ফাই বার করি। I cap del del x of this মানে জাস্ট 2z I cap minus del del y মানে 2y j cap plus 2x cap। therefore grad phi ওই পার্টিকুলার পয়েন্টটা কত রে? 132। এতে মানটা কত হবে? z এর জায়গা হচ্ছে 2, 4i, j হচ্ছে 3 দুগুণে 6, x হচ্ছে 2, x হচ্ছে 1 তো 2 হয়ে গেল। ঠিক আছে, 4 মাইনাসটা প্লাস 2। therefore the maximum value is towards grad phi and the maximum value is given by দেখো এইভাবে লেখা যায়, একই ব্যাপার। হুম, এইটা সমানই হচ্ছে স্যার গ্র্যাড ফাই ডট গ্র্যাড ফাই, একই তো ব্যাপার। তাহলে এটা কত হবে? 4 বর্গ 16 প্লাস 36 প্লাস 4 40, 50, 56 মানে 2√14 নাকি রে? ইউনিটস। ফিনিশ, টাটা বাই বাই, ফিনিশ। আচ্ছা এরপর 65 ও 66। এ ডাইরেকশন প্যারালাল টু জেড অ্যাক্সিস বলেছে ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে ডেল ফাই ডট কে ক্যাপ করবি ইকুয়াল টু 64। চল কর, করে ফেল 65টা। কি আছে অঙ্কটা? কিচ্ছু নেই তো, একটুখানি আলাদা অঙ্ক দেখলে ভয় খেয়ে যাস তোরা। হ্যাঁ চল 65টা আমি করে দিচ্ছি। প্রথমে সবচেয়ে আগে ভাই ফাইটাকে লেখ, এ এক্স ওয়াই স্কোয়ার। সব স্পাইজেলে বইটা দিয়ে অঙ্কগুলো করবে বাড়িতে, আমি তোদেরকে কেবলমাত্র অঙ্ক শেখাতে পারবো, করে দিতে পারবো না। করতে তো বাবা তোকে নিজেই হবে বাড়িতে।
হ্যাঁ, আই ক্যাপ কোথায় কোথায় এক্স আছে দেখ, এখানে এক্স আছে, ও বাবা এখানে আছে, দুটো টার্ম আসবে, এ ওয়াই স্কোয়ার প্লাস থ্রি সি জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস জে ক্যাপ, ওয়াই দু জায়গাতে আছে, জেডও দু জায়গাতে আছে, বাবা রে বাবা বড় সড় অঙ্ক দিয়েছে। টু এক্স ওয়াই হয়ে যাবে, এটা টু এ এক্স ওয়াই প্লাস বি জেড প্লাস কে ক্যাপ যদি নিয়ে নিস তাহলে হয়ে যাবে বি ওয়াই প্লাস টু সি এক্স কিউব জেড। তোমাকে এবিসির মান বার করতে বলেছে, বেশ। সো দেয়ার ফর গ্র্যাড ফাই ওই পার্টিকুলার পয়েন্টটাতে বের করে নাও, পয়েন্টটা কত রে, 1 2 minus 1 1 2 minus 1, এক ঘে অঙ্ক, কত হবে এটা, সব বসা, তাহলে এটা হবে আই ক্যাপ, এ মানে সরি ওয়াই মানে হচ্ছে 2, এক্স মানে 1, জেড মানে -1, তাহলে এটা হয়ে যাবে 4a প্লাস 3c প্লাস জে ক্যাপ নিলে 4a মাইনাস বি প্লাস কে ক্যাপ নিলে 2a মাইনাস 2c, এই বেরিয়ে গেল গ্র্যাড ফাই। এইবার বলছে যে এর ডাইরেকশনাল ডেরিভেটিভটা জেড অ্যাক্সিসের প্যারালাল মানে কে ক্যাপের দিকে, কোনটা রে, এইটা এইটা না, y সমান টু 2b, ইয়েস 2b হবে বাবা, 2b, ঠিক আছে। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলেছে, নাও according to question, বুঝলি কি রে, তো গ্র্যাড ফাই কোথায়, ওই পয়েন্টটা বলতো কত ছিল, 1 2 - 1 তাই তো রে, ডট জেড অ্যাক্সিসের প্যারালাল মানে কে ক্যাপ সমান 64, একটা সমীকরণ পেয়ে গেলি, কর তাড়াতাড়ি করে ঝটপট ঝটপট করে, এইটা 65 65টা 65 অঙ্কটা ভালো অঙ্ক আছে, দেখে নে ভালো করে, এ বাছাগণ, তাহলে এই মালটা বল, এই মালটা কি ছিল, কে জিরো হয়ে যাবে, প্রথম দুটো থাকবে না, হ্যাঁ 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 2b মাইনাস এ, দাঁড়া 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 দাঁড়া, তাহলে এইটা তোমার কে ক্যাপ সমান দিস তাই তো, তাহলে থার্ড কম্পোনেন্টটা কত ছিল এর বল, 2b মাইনাস 2c, 2b মাইনাস 2c সমান সমান 64, এখানে কে ক্যাপের টার্মটাই তো লিখলাম এটা, হ্যাঁ এইটার মান, না 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 না, তোকে তোকে কি বলেছে দেখ, ক নম্বর অঙ্ক ছিল, হুম, হ্যাজ ম্যাক্সিমাম দিস, হ্যাঁ রে বাবা, তার মানে গ্র্যাড ফাইটার দিকটাই হচ্ছে কে ক্যাপের দিকে, গ্র্যাড গ্র্যাড ফাইটা হচ্ছে কে ক্যাপের দিকে, এবং মানটা তো, মানটার তো এটাই সঠিক তো লিখেছি, মানটা মানটা তো এটাই হবে, হুম, না এই কে এর ক্ষেত্রে 2 - 2c কি করে থাকছে, ওটা তো জেড অক্ষ বলেছে, তুই ওখানে 2b - 2c কোথা থেকে আনছিস, গরু কোথাকার, ওহ বাপ রে বাপ, এইটা এই কে ভেক্টরটা কেন লিখেছিস গরু, এটা কেন লিখেছিস, কারণ তোকে বলেছে ম্যাক্সিমাম ডাইরেকশনাল ডেরিভেটিভ ওর জেড অক্ষের দিকে ঘটছে, কোইন্সিডেন্টলি আজকে হয়ে গেছে ঘটনাটা,
তাহলে আমি কে ডটের সঙ্গে করে দেবো এটা সমান 64। তাহলে এখান থেকে সমীকরণ কি পাচ্ছিস বল, এটা সমান এত, তার মানে বি মাইনাস সি সমান 32। ঠিক আছে ভাই, এবং বাকি দুটো যে এর এক্স আর ওয়াই কম্পোনেন্ট ছিল সেগুলো জিরো হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। ওই কম্পোনেন্ট গুলো বল, 4a মাইনাস 3c নাকি সমান 0, প্লাস না মাইনাস ছিল ভালো করে দেখ, প্লাস ছিল। বাহারে ছেলে, দাঁড়া আমি ওই পাতায় লিখেছি তো, একটু পাতাটা পাল্টা না। আর কি ছিল, 4a মাইনাস বি, আর একটা হচ্ছে 4a মাইনাস বি সমান 0। তার মানে এখান থেকে a সমান মাইনাস 4a সমান মাইনাস 3c, 4a সমান বি। বাহ, 4a সমান মাইনাস এত এত, তার মানে বাবা 4a সমান বি সমান মাইনাস 3c। এই যে রিলেশন বেরিয়ে গেল। তাহলে 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 কি করা যাবে, দেখ বি আর সি এর মধ্যে এখানে সম্পর্ক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখ এই ছেলে, এই জায়গাটা একটু তাকাতো, 4 এর সমানই তো বি, তাহলে বি সমান 3c লিখতে পারি। এইটা আর এইটা থেকে কোনটা মাইনাস আসছে বাবা? হ্যাঁ 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 হয়েছে, দেখতো দেখতো। আচ্ছা, আর এইখানে বি এর জায়গায় যদি এটা বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, মাইনাস 3c মাইনাস সি সমান 32, তাই তো রে? তার মানে মাইনাস 4c সমান 32, তার মানে সি সমান মাইনাস 8 বেরিয়ে গেল। সি সমান যে মাইনাস 8 বেরিয়ে গেল, বি সমান কত, মাইনাস 3 গুণিত মাইনাস 8, মানে 8 3 24, বি সমান বেরিয়ে গেল, বেরোচ্ছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এ সমান বি বাই 4, 24/4 মানে 6। সব কটার মান বেরিয়ে গেল কিনা? আজ প্রিয় ছাত্রগণ এইটুকুই থাকবে, এরপর আবার দেখা হবে নেক্সট দিন রাত্রিবেলায় অনলাইন ক্লাসে। তোরা আশা করি এনজয় করেছিস। এর পরের দিন তোদের জ্যাকোবিয়ানটা শিখিয়ে দেবো, জ্যাকোবিয়ান, ওয়ান্ডারফুল থিওরি জ্যাকোবিয়ান। মানে কোনটা কোনটা কোনটা? ওরে বাবা, এই অঙ্কটা আমি করেছিলাম। দুটো সারফেসেরই গ্র্যাড ফাই বের করে নিবি। অঙ্ক নাম্বার 66টা বলে দিচ্ছি, দুটো সারফেসেরই গ্র্যাড ফাই বের করে নেবে। অ্যাট দ্যাট পয়েন্ট দিয়ে দুটো গ্র্যাড ফাই এর ডট প্রোডাক্ট করে দিবি, এ ডট বি সমান এ বি কস থিটা, থিটা বেরিয়ে গেল। ঠিক আছে, চলো তোমরা একদম 67 অব্দি করবে, 68 69 ছেড়ে দেবে, বিকজ ওটা আমি জ্যাকোবিয়ান শিখিয়ে নেব। তারপর তোরা একদম উড়িয়ে দিবি 70 থেকে আবার 81 অব্দি হোমওয়ার্ক। আজকের ক্লাস আমি এই থামাচ্ছি, আশা করি তোমরা সবাই এনজয় করেছো। লাইক কমেন্ট শেয়ার করো, একটাও কেউ কমেন্ট করছে না, তোদের কি লজ্জা লাগছে, পয়সা লাগছে? 3টে 4টে করে কমেন্ট করে, ও একটা করেছে বেচারি গরিব। তুই করেছিস? কে 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 কে? এই যে কমেন্ট করবি 4টে, তবে তো এটা লোককে দেখাবে সার্চে, সব দেখাবে, দাঁড়া। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।